যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে, নিজের মতো করে ধর্ম সাজাবে, ধর্মের নামে অধর্ম কাজ করবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে অত্যাচারিত করবে, মানুষকে শঙ্কিত করবে, আর নিজেদের বাংলা তোমার চাই, তার কারণ বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি। আরে ইতিহাসটাকে তো ভালো করে জানো। বাংলার পাঞ্জাব স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল, এই ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে, কেউ পাকিস্তানে চলে গেল, কেউ ইন্ডিয়াতে চলে এলো। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা। কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? আমাদের ভাষা বাংলা ভাষা, লেখার ভাষা সকলের এক, বলার ভাষা উচ্চারণ আলাদা। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ আমাদের ভাষা এক। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান মালদায়, ভাষার টান আলাদা। চলে যায় বাঁকুড়া পুরুলিয়ায়, ভাষার টান আলাদা। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসেছি। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসেছি। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও ক্যাঁ বলেছ, 2021-এও ক্যাঁ বলেছ, 2024-এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন, আপনাদের নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। সোশ্যাল নেটওয়ার্কের ওই গদি মিডিয়ার কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন না। নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি তার মধ্যে যদি সত্যতা খুঁজে পান, এটুকু মনে রাখবেন, বিশ্বাস আর ভরসা মানুষের জীবনের শেষ আস্থা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি, আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না।
মাথায় ঢুকলো? ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনেছিলাম, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব, এটা তাদের জন্য আমার শপথ। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না যে চলে যেতে হবে। আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয়, তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? ওখানেও খুশবইটিয়া আছে, তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার। রাজস্থান, আসামের ব্যাপারে বলছেন এনআরসি মানে হবে না, এসআইআর হবে না। 4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে, কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এ মাটি সংগ্রামের মাটি, বীরেদের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, জয় বাংলার মাটি। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। কি বিশ্বাস হলো? তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।